মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের শাসক তালেবানের কাছে দাবি জানিয়েছেন যে তারা যেন বাগরাম বিমান ঘাঁটি ওয়াশিংটনের হাতে ফিরিয়ে দেয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি সরাসরি হুমকি দেন, যদি আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে যারা বাগরাম বিমান ঘাঁটি নির্মাণ করেছে ফেরত না দেয় তাহলে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। বাগরাম ঘাঁটি আসলে কি, কেন ট্রাম্প এটিকে এতটাই গুরুত্ব দিচ্ছেন, এর কৌশলগত তাৎপর্য কি, আর যুক্তরাষ্ট্র কি এটি ফেরত পেতে সক্ষম? এই ঘাঁটিতে দুটি কংক্রিট রানওয়ে রয়েছে, একটি ৩.৬ কিলোমিটার দীর্ঘ, অন্যটি ৩ কিলোমিটার। কাবুল শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিটি অর্ধ শতকে আফগানিস্তান নিয়ন্ত্রণ করা বিভিন্ন শক্তির জন্য ছিল এক কৌশলগত দুর্গ। ১৯৫০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে প্রথম এটি নির্মাণ করে। ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসনের পর এক দশক তাদের দখলে থাকে ঘাঁটিটি। ১৯৯১ সালে নাজিবুল্লাহ সরকারের পতনের পর নর্দার্ন অ্যালায়েন্স এটা দখল করে, পরে আবার তালেবানের হাতে যায়। ২০০১ সালে ন্যাটো আগ্রাসনের পর ঘাঁটিটি মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ২০০৯ সালে ১০,০০০ মানুষের ধারণ ক্ষমতা ছিল প্রায়ের। মার্কিন সেনাদের পাশাপাশি যুক্তরাজ্যের রয়্যাল মেরিন সহ ন্যাটোর অন্য বাহিনীরাও এটি ব্যবহার করত। এখানে একটি কুখ্যাত কারাগারও ছিল যেখানে আফগান বন্দীদের উপর নির্যাতন চালানো হয়েছিল। ঘাঁটিতে পূর্ণাঙ্গ হাসপাতাল, সেনাদের থাকার ব্যারাক এবং এমনকি মার্কিন চেন রেস্টুরেন্ট, পিৎজা হাট ও সাবওয়ের মতো প্রতিষ্ঠানও ছিল। ২০২১ সালের আগস্টে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে সরে আসার সময় অস্ত্র সরঞ্জামের বড় অংশ ধ্বংস করে ঘাঁটি খালি করে দেন। পরে স্থানীয় লোকজন অবশিষ্ট জিনিসপত্র লুটপাট করেন এবং অবশেষে তালেবান সেটার দখল নেয়। ট্রাম্প প্রায়ই অভিযোগ করেছেন যে ২০২১ সালে তড়িঘড়ি করে সরে আসার সময় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র ফেলে গিয়েছিল, যা কার্যত তালেবান ও অন্যান্য গোষ্ঠীর হাতে চলে যায়। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আগ্রহের মূল কারণ সেসব অস্ত্র নয়, বরং ঘাঁটির কৌশলগত ও প্রতীকী গুরুত্ব। আফগানিস্তানের দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এর আকাশসীমা নিয়ন্ত্রণ করা কঠিন। বড় আকারের সামরিক বিমান নামানোর মতো স্থান সেখানে খুবই সীমিত। বাগরাম আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি হিসেবে সেই বিরল সুবিধা দেয়। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে এলেও চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন বাগরামের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাগরাম চীনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে এবং সিনজিয়াংয়ের অবস্থিত চীনের নিকটতম ক্ষেপণাস্ত্র কারখানা থেকে প্রায় ২,৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে নতুনভাবে আস্তানা গড়ে ট্রাম্প চীনকেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। তাছাড়া ট্রাম্প মনে করছে দক্ষিণ এশিয়ায় নতুনভাবে প্রভাব বিস্তারে এই ঘাঁটির নিয়ন্ত্রণ জরুরি। কিছু ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আসলে ইঙ্গিত দিচ্ছে যে তারা তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত, কারণ ওয়াশিংটন যাদের শত্রু মনে করত তাদের সঙ্গেও সম্পর্ক করে তোলার ইচ্ছা দেখিয়েছিলেন। এর মধ্যে সিরিয়ার আহমেদ আল শারা, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন রয়েছেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।